হ্যালো গাইস, কেমন আছেন? আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আপনারাও সাবস্ক্রাইব করে রেখেছেন, তাই আপনাদের কাছেও নতুন নতুন ব্লগ যাচ্ছে। আজকে আমার দিদির বার্থডে, মানে আমার বড় দিদির বার্থডে, তাই সব গিফট যেগুলো উঠেছে কাপড়, মানে আমি একটা নিয়ে গেছি, আমার ছোটদি একটা নিয়ে গেছে, বাবার বাড়ি থেকে একটা নিয়ে গেছে। এই কাপড়টা আমার প্রথম যে কাপড়টা দেখালাম ওটা আমার ছোটদির, এটা হচ্ছে বাবার বাড়িতে দিয়েছে। কিন্তু কাপড় বাছতে আমি গিয়েছিলাম, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, কারণ আমার বড় জামাইবাবু নেই। তো এটা রেড কালার মানে লাল কালারের হয়ে গেছে, তাই আমরা এটা ভাবছি। কিন্তু নিচেরটা গোলাপি কালার ঠিক আছে, আমাদেরও বাড়িতে যেটা দিয়েছি সেটাও গোলাপি কালার ঠিক আছে, কিন্তু মায়েদের যে কাপড়টা ওটা লাল কালার হয়ে গেছে। এই ব্লাউজটা যে দেখাচ্ছে ওটা আমার মেয়ে দিয়েছে, আমার মেয়ের বয়স 10 বছর, কিন্তু এটা তাও আমার বার্থডেতে দিয়েছিল বলে আমার মেয়ে। তো আমার দিদির বার্থডেতে ও দিয়েছে একটা ব্লাউজ গিফট, ওর পয়সা দিয়ে ও কিনে দিয়েছে। তারপরে আজকে হবে লুচি আর আলুর দম, আর তার সঙ্গে থাকছে দই মিষ্টি পাঁপড়। তো এটা ময়দা মাখাচ্ছি আমি গিয়ে কাপড়ও চেঞ্জ করিনি। ময়দা মাখানোর পর এই যে লুচি বেলা স্টার্ট হয়ে গেছে। তো এটা পল্লবীদি আমার বান্ধবী, তো ও লুচি বেলছে, কোনটা লাভ কোনটা পান কোনটা তীর, যেরকম পাচ্ছে সেরকম বেলে দিচ্ছে লুচি। তো এই যে লুচির নেচিগুলো এবং লুচি বেলা সব আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, একটাও সাইজ করতে পারেনি। আমিও কিন্তু তেলে বেলতে পারি না, আমি আটা হলে আমি বেলে দিতাম। ও বলল যে আমিও পারি না নমিতা, তো আমি তেলে পারি না, আটাই পারি। তো ওই যে লুচি বেলা হচ্ছে, সাইজটাও করতে পারেনি, তাও আমার বড় দিদি, এরই জন্মদিন। তো ও প্রথম স্টার্ট করলো, কিন্তু তেল গরম হয়নি, তাও লুচিটা একটা ফুলেছে। এই যে তেলে ছাড়া হয়েছে, তাও লুচিটা ফুলেছে। হ্যাঁ, ফুলে গেল। এই যে একটু আমি তাকে বললাম খুন্তিটা একটু চাপতে, তো চাপা দিলে চাপিয়ে চাপিয়ে মারলে কিন্তু লুচি ফুলে যায়। তো একটা ফুললো, এই যে প্রথম স্টার্ট করলো। তারপরে আমি বললাম তেলটা গরম হয়নি, তেলটা গরম হোক, তারপরে আমি এই যে দাঁড়িয়ে আছি। এই লুচি বেলা হচ্ছে, কোনটা ফুলছে কোনটা ফুলছে না, কোনটা পাঁপড়ের মতন হয়ে যাচ্ছে তো জানি না। আটাটা তো মানে ময়দাটা তো আমি মাখিয়েছিলাম, তো আমার মাখানোর দোষ কি ময়দার দোষ তা বলা বোঝা তো যাচ্ছে না। তো যাই হোক, মোটামুটি হচ্ছে, খেলে হলো। তো এবার আমার বান্ধবীও লেগে পড়েছে, বলছে দেখি আমি পারি কি না। তারপরে এখন আলুর দম কষা হবে, এটা আমার বান্ধবী রান্না করছে, আমি মোটামুটি ক্যামেরা করছি। তো তেলটা গরম হচ্ছে আলুদম কষার জন্যে, তেলটা গরম হচ্ছে। তেলের মধ্যে ও কী কী দেয় আমি দেখি। ও রান্না করছে, আচ্ছা শুকনো লঙ্কা দিল, তারপরে জিরে ফোড়ন দিল, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছে তেলের মধ্যে। আচ্ছা, একটু নাড়াচাড়া করছে, তারপর পেঁয়াজ দিয়ে দিল। এই যে দেখুন আপনারা সবাই, পেঁয়াজ দিয়ে দিল তেলের মধ্যে, বাস নাড়াচাড়া করছে। দেখা যাক কত দূর কীরকমভাবে রান্না করতে জানে, মানে কীরকম রান্না ওর প্রসেসেস। লবণ দিল পেঁয়াজের, যেটুকু আমিও জানি যে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই ও লবণ দিয়ে দিয়েছে। হয়তো আমার পজিশন আলাদা, ওর পজিশন আলাদা রান্নার। তারপরে ও রসুন দিচ্ছে তেলের মধ্যে, আবার পেঁয়াজটা অর্ধেক হয়েছে, তারপরে রসুন দিচ্ছে। হ্যাঁ, রসুন দিল, তারপর রসুনটাকে আবার একটু নাড়াচাড়া করছে। দেখুন আপনারা সবাই কীরকম রান্নাটা ঠিক আছে কি ভুল হয়েছে, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলবেন যে রান্নাটা ঠিক আছে কি না। কিন্তু আমাকে মনে হচ্ছে পেঁয়াজটা আর একটু হলে ভালো হয়, তারপরে তার পদ্ধতিতেও রান্না করেছে। রসুন দেওয়ার পরে এবার কি দেয় দেখা যাক, কীরকমভাবে দিচ্ছে কীরকমভাবে করছে দেখা যাক। তারপরে উনানের রান্না, সবাই বলে গ্যাসের টেস্ট আলাদা, উনানের টেস্ট আলাদা এবং আঁচের টেস্ট আলাদা। আমরা তো গ্যাসে রান্না করছি। এই যে তারপরে আদা বাটা দিয়ে দিল, তার সঙ্গে কাঁচা লঙ্কা কাটাও দিয়েছে। এবার নাড়াচাড়া করছে ও ভালো করে। আদা রসুনটা তো মরবে, কারণ গন্ধ করে, ওটা একটু মরবে, ভালো করে ভাসছে ও। তেল কম হয়ে গেছিলো, আবার তেল ঢাললো, কারণ তেলটা বেশি করে দিলে তাড়াতাড়ি জিনিসটা হবে।
অনেক রাতও হয়ে গেছে। প্রায় আমরা এটা মানে লুচি সব ছাকার পরে আমরা রান্না বসিয়েছি। প্রায় 10:30টার পরে আলুর দম রান্না করতে বসিয়েছি। এই যে রান্না হচ্ছে। বাস টমেটো দিয়ে দিল ওতে, টমেটো দিয়ে দিল। এবার টমেটোটা একটু হয়ে যাক, তারপরে কি কি দেয় দেখব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপডেট যাবে। যারা নতুন আমার চ্যানেলে, ওরা সাবস্ক্রাইব করে রাখবেন, তো নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। এই যে হলুদ গুঁড়ো দিল ওর মধ্যে, মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছে। এরপরে মনে হয় লঙ্কা গুঁড়ো, হ্যাঁ লঙ্কা গুঁড়ো দেবে, বের করেছে। হ্যাঁ লঙ্কা গুঁড়ো দিচ্ছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর পরে লঙ্কা গুঁড়ো দিচ্ছে। ওটাও 2 চামচ দিল। হলুদও 2 চামচ দিয়েছে, লঙ্কা গুঁড়োও 2 চামচ দিয়েছে। তারপর আবার নাড়াচাড়া করলো, আবার নাড়াচাড়া করছে ভালো করে। তেলটা বেশি করে দেওয়া আছে মানে মশলাটা নিচের দিকে লাগবে না, হয়েই যাবে তাড়াতাড়ি। হয়ে এসছে। টমেটোগুলো, এখনকার টমেটোগুলো ভালো না, অর্ধেক গলেছে অর্ধেক গলেনি। এই যে হয়ে এসছে, প্রায় মশলাটা আমাদের হয়েই এসছে। এবার ও কি দেয় দেখি। ও এবার একটু মশলায় জল দিল, আবার একটু নাড়াচাড়া করছে। আমি তাকে বললাম যে তুই কীরকম রান্না জানিস, তুইও তো রান্না করিস, তো তুই আজকে রান্না কর, আমি দেখি। বাস আলুটা ঢেলে দিল মশলা হয়ে যাওয়ার পরে। আলুটাকে একটু নাড়াচাড়া করছে, অনেকটা আলু, তাই ধীরে 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 করে নাড়াচাড়া করছে। এদিকে আলু নাড়তে নাড়তে জাল দিতে ভুলে যাচ্ছে। একবার একবার আমি মনে করিয়ে দিচ্ছি জালটা ঢুকা, কারণ জ্বালানি না হলে তো ঠিকঠাক হবে না। বাস নাড়াচাড়া করা হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু জানি না আমার ছবিটা এরকম কেন হচ্ছে। একবার একবার ক্লিয়ার আসছে, একবার একবার এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। এই যে হয়ে এসছে। আলু কিছুটা আলু চটকে দিয়েছে যাতে মোটা মোটা আলুর দমটা হয়। আমাদের এদিকে ফেমাস আলুর দম, বাড়িতে কেনা সবাই ভালোবাসে আলুর দম খেতে। তাই লুচির সঙ্গে ছোলা ডাল আলুর দম আমাদের প্রিয়। ছোলা ডাল যতটা ইয়ে হোক না হোক, আলুর দমটা মাস্ট হবেই। এই যে আলুতে জল ঢেলে দিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে নমিতা কতটা জল দেবো। আমি বলছি শর্ট হয়ে যাবে, কারণ আলু তো শুধু শর্ট হয়ে যাবে, তাই আমি আরও জল দিতে বলছি। তো আরও জল দিতে বলছি যে হবে না, কারণ অনেক লোকজন খাবে। তারপরে সে বোতল মতো ধরেই ঢেলে দিল। বাস জল ঢালা হয়ে গেছে। ওদিকে জ্বালানি পুরো উপরের দিকে উঠে গেছে, আবার তাকে বলে দিলাম। কিন্তু আমাদের সত্যি কথা বলতে দিদির বার্থডেতে খুব 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 আমাদের আনন্দ হয়েছে, খুব মজা করেছি আমরা। এই যে রান্নায় ও যে আনন্দটা, জ্বালানি এদিকে চলে যাচ্ছে, উনান নিভে যাচ্ছে, আগুন নেই, গরম মশলা বাটা দিয়ে দেওয়া হলো, লাস্ট পজিশানে গরম মশলা দিয়ে দেওয়া হলো। আলুদমটা হয়ে গেছে আমাদের। এবার এটাকে আমরা বন্ধ করে দিব। এবার আমরা যাব কেকের দিকে। এই যে কেক রেডি করা হচ্ছে, মোমবাতি সাজানো হচ্ছে। এটা আমার দিদির 2 ছেলে, ওরা গিয়ে ওর মার জন্য এই কেকটা পছন্দ করে নিয়ে এসছে। তাতে আমি আমার বললাম অন্য কোনো কি কেক পাওয়া গেল না, লাভ চিহ্নে নিয়ে এসছিস মার জন্যে। তখন আমাকে তার বড় ছেলে বুঝিয়ে দিল, মাসি মায়ের ভালোবাসার থেকে বড় জিনিস কিছু নেই। তাই আমি মাকে দিয়ে দিলাম লাভ, আমার দিলটাই মাকে দিয়ে মায়ের জন্যেই এটা রেখেছি। এবার আমরা সবাই, আমার বান্ধবীও ভিডিও করছে, আমার জামাইবাবু, আমার মেয়ে, দিদির ছোট ছেলে, এই যে ও মোমবাতি নিভিয়ে এখন কেক কাটছে। আমরা সবাই বলছি হ্যাপি বার্থডে বলছি ওকে।
কেক কাটা হলো। ও হেসে ফেলছে, কিন্তু শাড়িটা মায়েদের দেওয়া শাড়িটা লাল কালারের, তাও ও পরেছে না বলেন। এটা আমার দিদি মানে ছোট দিদির ছোট মেয়ে, আর এ আমার ছেলে। ওদের দুজনকে আগে দিয়েছে। তারপরে দিদির এটা ছোট ছোট ছেলে, এটা ছোট দিদির বড় মেয়ে, আমার মেয়ে, আমি, আমার বর, এটা আমার মেজো জামাইবাবু। আর আমার দিদির বড় ছেলে, ও কাঁঠাল বের করছে। কাঁঠালটা মেজো দিদি নিয়ে এসছে, ও কাঁঠাল বের করছে। এদিকে খাবারও রেডি, লুচি আলুরদম দেওয়া হয়ে গেছে। তো আমি বলছি যে এখানে দই মিষ্টি পাঁপড় পড়েনি, এখানে আমার বান্ধবী খাবার নিয়ে চলে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।